প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব আরপিএফ কনস্টেবল 2024 পরীক্ষা সংক্রান্ত এ টু জেড তথ্য নিয়ে। যেমন আরপিএফ কনস্টেবলের এক্সামটা কবে নাগাদ হতে পারে, আরপিএফ কনস্টেবল 2024 এর জন্য অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে আরপিএফ কনস্টেবলের জন্য তোমরা সিটি এবং এক্সাম ডেটটা কবে থেকে চেক করতে পারবে, এবং এই পরীক্ষার জন্য কম্পিটিশন কিরকম এবং কতজন এখানে আবেদন করেছে মোট। তাই তোমরা যারা আরপিএফ কনস্টেবল 2024 এর জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার সবার প্রথমে আমরা আলোচনা করব এই যে আরপিএফ কনস্টেবল 2024, এই আরপিএফ কনস্টেবল 2024 এর জন্য কতজন মোট ক্যান্ডিডেট আবেদন করেছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কম্পিটিশনটা কিরকম। দেখো, এখানে কিন্তু আমি অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মোট আরপিএফ কনস্টেবল 2024 এর জন্য মোট এখানে শূন্যপদ ছিল কত, এখানে কিন্তু মোট শূন্যপদ ছিল 4208টি। ওকে, যার জন্য এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে ও মেয়েরা কিন্তু এখানে অনলাইন আবেদন করেছো। এবার সবার প্রথম বলে দিই, এই যে আরপিএফ কনস্টেবল, এই আরপিএফ কনস্টেবল পোস্টের সঙ্গে আরপিএফ এসআই পোস্টের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছিল। এবার এই আরপিএফ এসআই পোস্টে মোট এখানে শূন্যপদ ছিল 452টি। ওকে, এবং আরটিআই রিপ্লাই অনুযায়ী জানা গেছে এই 452টি পোস্টের জন্য মোট এখানে আবেদন করেছে কতজন, মোট এখানে আবেদন করেছে 15 লক্ষ প্লাস। অর্থাৎ এখানে কিন্তু এই 452টি শূন্যপদের জন্য 15 লক্ষ প্লাস ক্যান্ডিডেট কিন্তু এখানে অনলাইন আবেদন করেছে, যেখানে তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছিল গ্রাজুয়েশন পাস। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে কনস্টেবল পোস্টের জন্য কত গুণ ক্যান্ডিডেট এখানে বেশি আবেদন করেছে। কারণ আরপিএফ কনস্টেবল পোস্টে কিন্তু এখানে তোমাদের শূন্যপদ ছিল 4208টি, এবং এখানে তোমাদের কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। তাই তোমরা অ্যাপ্রক্স ধরে রাখতে পারো এই আরপিএফ কনস্টেবল ভ্যাকেন্সির জন্য টোটাল কিন্তু এখানে আবেদন করেছে অ্যাপ্রক্স 40 থেকে 50 লক্ষ। ওকে, যাদের কিন্তু এখানে তোমাদের মোট শূন্যপদ ছিল 4208টি। তো এখানেই আমরা কম্পিটিশন দেখতে পাচ্ছি। যদি 4208টি ভ্যাকেন্সি হয়ে থাকে, 40 থেকে 50 লক্ষ ক্যান্ডিডেট আবেদন করে থাকে, তাহলে এখানে কিন্তু পার সিটের জন্য কম্পিটিশন হবে 1100 থেকে 1200 ক্যান্ডিডেটের। তাই অবশ্যই কিন্তু কম্পিটিশনটা অনেকটাই হাই হবে। তাই তোমরা যারা আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য আবেদন করেছিলে, অবশ্যই তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। ওকে, এবার তোমাদের বলে দিই, তাহলে এই আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য এখানে তোমাদের কবে নাগাদ এক্সামটা নেওয়া হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে পাবে, কবে থেকে তোমরা এক্সাম সিটি ও ডেটগুলো চেক করতে পারবে। ওকে, এটু যে তোমাদের বলছি, তোমরা দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটা নোটিফিকেশন ওপেন করে রেখেছি। এই যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটা কিন্তু কোন রকম অফিসিয়াল নোটিফিকেশন নয়, তবে এই নোটিফিকেশন অনুযায়ী এ টু জেড ডেট রোল কিন্তু মিলে গেছে এর আগের সমস্ত পরীক্ষার জন্য, যেমন এএলপি, টেকনিশিয়ান এবং সাব ইন্সপেক্টর। এবার অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এএলপি পোস্টের জন্য এক্সাম ডেট দেওয়া হয়েছিল 25/11/2024 তারিখ থেকে 29/11/2024 তারিখ, যেটা কিন্তু অলরেডি মিলে গেছে ডেটটা। এবং তারপরে টেকনিশিয়ান পোস্টে মিলে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু এখানে তোমাদের এক্সাম ডেটটা দেওয়া হয়েছিল 2/12/2024 তারিখ থেকে 5/12/2024 তারিখ পর্যন্ত, এবং এই ডেটটাও কিন্তু মিলে গেছে। তবে রিভাইজ নোটিফিকেশন অনুযায়ী এখানে কিন্তু তোমাদের নতুন ডেট দেওয়া হয়েছে আরপিএফ এসআই পোস্টের জন্য 2/12/2024 তারিখ থেকে 12/12/2024 তারিখ। যেহেতু এখানে নাম্বার অফ ক্যান্ডিডেট প্রচুর পরিমাণ রয়েছে, তাদের কিন্তু এখানে তোমাদের টাইম লাগবে, এবং তাদের কিন্তু এখানে তোমাদের ডেটটা বাড়ানো হয়েছে। তাই আমরা এই নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বিশ্বাস করতে পারি, এবং এই নোটিফিকেশন অনুযায়ী আমরা দেখবো যে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য কবে থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে। দেখতে পাচ্ছ 4 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ বলা হচ্ছে কনস্টেবল পোস্ট, যেখানে কিন্তু শূন্যপদ রাখা হয়েছে 4208টি, যেখানে তোমাদের সিইএন নম্বর আরপিএফ 2/2024 লেখা রয়েছে, এবং এখানে বলা হচ্ছে স্টার্টিং এক্সামটা বলা হচ্ছে 8/1/2025 থেকে 10/1/2025, তারপরে আবার তোমাদের 15/1/2025 থেকে 17/1/2025, তারপরে 27/1/2025 তারিখ তোমাদের পরীক্ষা হবে, এবং তারপরে 3/3/2025 তারিখ থেকে 7/3/2025 তারিখ
তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ জানুয়ারি মাসের 8 তারিখ থেকে এখানে মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এখানে পরীক্ষাগুলো হবে। তবে এটা কিন্তু কোন রকম অফিসিয়াল নোটিফিকেশন নয়, এটা কিন্তু তোমাদের এক্সাক্ট ডেটটা তোমাদের বলছি না, তোমরা অ্যাপ্রক্স ধরে রাখতে পারো যে তোমাদের পরীক্ষাটা আগামী জানুয়ারি মাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা নিয়ে হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের হাতে বর্তমানে কত টাইম রয়েছে, বর্তমানে তোমাদের কিন্তু হাতে টাইম রয়েছে 1 মাস প্লাস। তাই অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্রস্তুতিটা শুরু করে দাও। ওকে, এবার এখানে তোমাদের বলে দিই, যদি তোমাদের জানুয়ারি মাসের শুরুতেই এখানে তোমাদের এক্সামটা কন্ডাক্ট করানো হয়, তাহলে তোমরা অ্যাডমিট কার্ডটা কবে থেকে পাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা সিটি এবং এক্সাম ডেটটা কবে থেকে চেক করতে পারবে। দেখো তোমাদের বলে দিই, সবার প্রথম এখানে কিন্তু তোমাদের এই যে আরপিএফ কনস্টেবল, এই আরপিএফ কনস্টেবল পোস্টটা কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে, যেখানে অবশ্যই তোমরা চেক করতে পারবে তোমাদের আরপিএফ কনস্টেবল পোস্টের অ্যাপ্লিকেশনটা গ্রাহ্য হয়েছে কিনা, প্রভিশনালি অ্যাকসেপ্টেড হয়েছে কিনা তোমরা কিন্তু অবশ্যই চেক করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভেট করা এখনো পর্যন্ত হয়নি, অ্যাক্টিভ করা হলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার পর আরআরবি বোর্ডের তরফ থেকে একটা নোটিফিকেশন প্রকাশ করা হবে, যেখানে তোমাদের এক্সাম ডেট এক্সাক্ট তোমাদের কি কি থাকবে এখানে কিন্তু তোমাদের প্রকাশ করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে ওখানে তোমাদের বলে দেওয়া হবে যে এক্সাম ডেটটা ঠিক করা হয়েছে তার ঠিক 10 দিন আগে থেকে তোমরা কিন্তু অবশ্যই এখানে এক্সাম সিটি ও এক্সাম ডেটটা চেক করতে পারবে। ওকে, এবং তোমাদের যবে পরীক্ষা পড়বে তার ঠিক 4 দিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। আশা করি তোমাদের বলতে পারলাম। এবার তোমাদের উদাহরণস্বরূপ বলে দিই, যদি এই এক্সাম ডেট অনুযায়ী এক্সাম ডেটটা মিলে যায়, যদি তোমাদের পরীক্ষাটা আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য 8/1/2025 তারিখ থেকে শুরু হয়, তাহলে যাদের পরীক্ষা 8/1/2025 তারিখে পড়বে তারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে 4/1/2025 তারিখ থেকে। এবং যাদের পরীক্ষাটা 9/1/2025 তারিখে পড়বে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 5/1/2025 তারিখ থেকে। ওকে, ঠিক 4 দিন আগে থেকে তারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবার তোমাদের বলে দিই, এই আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য এক্সামটা যবে থেকে তোমাদের শুরু হবে তার ঠিক 10 দিন আগে থেকে তোমরা চেক করতে পারবে তোমাদের এক্সাম সিটি কোথায় পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সাম ডেটটা কি পড়েছে। ক্লিয়ার? তাই অবশ্যই তোমরা ধরে রাখতে পারো এখানে কিন্তু ডিসেম্বরের মাসে কিন্তু তোমরা অবশ্যই এই আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে। এবং তোমরা ধরে রাখতে পারো তোমাদের এক্সামটা জানুয়ারি মাসের স্টার্টিংয়েই তোমাদের শুরু হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা যারা আরপিএফ কনস্টেবল পোস্টে আবেদন করেছিলে অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে প্রস্তুতিটা শুরু করে দাও। ওকে, এবং এখানে তোমাদের এক্সাম ডেট সম্বন্ধে কোনো আপডেট এলে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড লিঙ্ক অ্যাক্টিভেট করা হলে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হলে, সমস্ত রকম যে কোনো আপডেট এলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হবে ভিডিওগুলো। তাই পরবর্তী ভিডিওগুলো টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।